বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা শর্টকাট টেকনিকের মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছ তাদের জন্য এই শর্টকাট টেকনিকটি অনেক সহায়ক হবে। এই ফরম্যাটের সাহায্যে তোমরা 60টি প্যারাগ্রাফ সহজে লিখতে পারবে। শুধুমাত্র এই 60টি প্যারাগ্রাফের আগে এবং পরে কয়েকটি লাইন যোগ করতে হবে, আর মাঝখানের যে অংশটুকু আছে 7টি প্যারাগ্রাফের ক্ষেত্রে একই থাকবে। তাহলে আমাদের সামনে এবং পিছনে অর্থাৎ প্রথম অংশে এবং শেষ অংশে যে কয়েকটি লাইন যোগ করতে হবে তা আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আছে এ স্ট্রিট হকার, তারপর আছে এ রিক্সা পোলার, এ ডে লেবারার, এ স্ট্রিট বেগার, দ্য লাইফ অফ এ ফার্মার, দ্য লাইফ অফ এ ফিশারম্যান, এ রেল স্টেশন, এ রেলওয়ে পোর্টার। এই 7টি প্যারাগ্রাফের প্রথম অংশ শেষ অংশ কয়েকটি লাইন যোগ করতে হবে, সেই লাইনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক। এ স্ট্রিট হকার ইজ এ পারসন হু লিডস হিজ লাইফ বাই সেলিং সাম নেসেসারি প্রোডাক্টস অন দ্য স্ট্রিটস। একজন ফেরিওয়ালা এমন একজন ব্যক্তি যে রাস্তায় রাস্তায় প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। হি ইজ এ ভেরি ওয়েল নোন ফিগার ইন আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশে খুবই পরিচিত একটি মুখ। হি ইজ ভেরি পুর। তিনি খুব গরিব। দিস সিম্পল ম্যান ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক। এই সাধারণ মানুষটি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। হি মেক্স হিজ লিভিং উইথ সাম হার্ড আর্নড মানি। তিনি কষ্টার্জিত টাকায় জীবিকা চালান। ইন মেনি কজেস ইট বিকামস ডিফিকাল্ট ফর হিম টু রান দ্য হোল ফ্যামিলি অন হিজ অন ইনকাম। অনেক সময় তার একার আয় দিয়ে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। হি আর্নস ভেরি লিটল মানি হুইচ ডাজ নট ফুলফিল দ্য ডিমান্ড অফ হিজ ফ্যামিলি মেম্বার্স। তার আয় খুবই সীমিত, যা পরিবারের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে পারে না। হ্যাপিনেস ইজ ইনকম্প্যাটিবল ইন দ্য লিভস অফ দিস পিপল। এসব মানুষের জীবনে সুখ যেন মেলেই না। ইট ইজ অফেন নোটিসড দ্যাট, প্রায় দেখা যায় যে দিস টাইপস অফ পিপল ডু নট গেট ভ্যালু, diligence and evaluation of their activities. এদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। A street hawker leads his life with a lot of hard work. একজন ফেরিওয়ালা অনেক কষ্ট করে জীবনযাপন করেন। So we should be kind to him. তাই আমাদের উচিত তার প্রতি সহানুভূতিশীল হওয়া। আচ্ছা, তারপর আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটি হলো এ রিক্সা পোলার। তার প্রথমে যে লাইনটি দিতে হবে তা হলো দ্য পারসন হু আর্নস হিজ লিভিং বাই পুলিং এ রিক্সা ইজ কল্ড এ রিক্সা পোলার। রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন যিনি, তিনি একজন রিক্সাওয়ালা। হি ইজ এ ভেরি ওয়েল নন ফিগার ইন আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের খুব পরিচিত একজন ব্যক্তি। হি ইজ ভেরি পুর। তিনি খুব গরিব। দিস সিম্পল ম্যান, এই সাধারণ মানুষটি ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। হি মেক্স হিজ লিভিং উইথ সাম হার্ড আর্নড মানি। তিনি কষ্টার্জিত টাকায় জীবিকা চালান।
In many causes it becomes difficult for him to run the whole family on his own income. অনেক সময় তার একার আয় দিয়ে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। He earns very little money which does not fulfill the demand of his family members. তার আয় খুবই সীমিত, যা পরিবারের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে পারে না। Happiness is incompatible in the lives of these people. এসব মানুষের জীবনে সুখ যেন মেলেই না। It is often noticed, প্রায় দেখা যায় যে that these types of people do not get due diligence and evaluation of their activities. এদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। Considering their suffering, তাদের কষ্টের কথা বিবেচনা করে we should be kind to them. তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। In many causes, a rickshaw puller is treated cruelly by the passengers and by the traffic police. অনেক সময় যাত্রী ও ট্রাফিক পুলিশের দ্বারা একজন রিকশাওয়ালা নির্যাতনের শিকার হন। আচ্ছা, এখন 3 নম্বর প্যারাগ্রাফ হলো এ ডে লেবারার। A day laborer is a person who leads his life by the sweat of his brow. একজন দিনমজুর হলেন সেই ব্যক্তি যিনি কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। He is a very well known figure in our country. তিনি আমাদের দেশে খুবই পরিচিত মুখ। He is very poor, তিনি খুব গরিব। This simple man works from dawn to dusk. এই সাধারণ মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। He makes his living with some hard earned money. তিনি কষ্টার্জিত টাকায় জীবিকা নির্বাহ করেন। In many causes it becomes difficult for him to run the whole family on his own income. অনেক সময় তার একার আয় দিয়ে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। He earns very little money which does not fulfill the demand of his family members. তার আয় খুবই সীমিত, যা পরিবারের চাহিদা পূরণ করে না। Happiness is incompatible in the lives of these people. এসব মানুষের জীবনে সুখ যেন মেলেই না। It is often noticed that, প্রায়শই দেখা যায় যে these types of people do not get due diligence and evaluation of their activities. এদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। Since a day laborer contributes a lot to the economy of a country, যেহেতু একজন দিনমজুর দেশের অর্থনীতিতে অবদান রাখে, everyone should be kind to them. প্রত্যেকের উচিত তাদের প্রতি দয়া দেখানো। এটা 4 নম্বর প্যারাগ্রাফ হলো এ স্ট্রিট বেগার। আচ্ছা, তাহলে এ স্ট্রিট বেগার ইজ এ পারসন who leads his life by begging from door to door, street to street. এর অর্থ হলো একজন রাস্তার ভিক্ষুক সেই ব্যক্তি যিনি ঘরে ঘরে রাস্তায় গিয়ে ভিক্ষা করে জীবন কাটায়। He is a very well known figure in our country. এই সাধারণ মানুষটি আমাদের দেশে খুব পরিচিত মুখ। He is very poor, তিনি খুবই গরিব।
দিস সিম্পল ম্যান ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক। এই সাধারণ লোকটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন। হি মেক্স হিজ লিভিং উইথ সাম হার্ড আর্নড মানি। তিনি কষ্টার্জিত টাকায় জীবিকা নির্বাহ করেন। ইন মেনি কজেস ইট বিকামস ডিফিকাল্ট ফর হিম টু রান দ্য হোল ফ্যামিলি অন হিজ অন ইনকাম। তার একার আয় দিয়ে পরিবারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। তার হি আর্নস ভেরি লিটল মানি হুইচ ডাজ নট ফুলফিল দ্য ডিমান্ড অফ হিজ ফ্যামিলি মেম্বার্স। তিনি খুবই সামান্য অর্থ উপার্জন করেন, যা দিয়ে তার পরিবারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। হ্যাপিনেস ইজ ইনকম্প্যাটিবল ইন দ্য লিভস অফ দিস পিপল। সুখ যেন এ সকল লোকদের জীবনে অনুপস্থিত। It is often noticed that these types of people do not get due diligence and evaluation of their activities. প্রায়শই দেখা যায় এদের কাজ বা অস্তিত্ব সমাজে তেমন মূল্যায়ন পায় না। বিগিনিং ইজ নট অ্যান অনার ফর এনি নেশন। ভিক্ষাবৃত্তি কোনো জাতির জন্যই সম্মানের নয়। রিলিজিয়াসলি দেয়ার ইজ অলসো এ ব্যান অন বেগিং। ধর্মীয় দিক থেকেও ভিক্ষা নিষিদ্ধ। সো ইফ ওয়ান ক্যান এফোর্ড ওয়ান শুড মেক এ লিভিং বাই ওয়ার্কিং ইনস্টিড অফ বেগিং। তাই কেউ যদি সামর্থ্যবান হন তবে তাকে অবশ্যই কাজ করে জীবিকা নির্বাহ করা উচিত, ভিক্ষা নয়। এরপর 5 নম্বর হলো দ্য লাইফ অফ এ ফার্মার। হি হো কাল্টিভেটস দ্য ল্যান্ড ফর এ এগ্রিকালচারাল পারপাস ইজ কল্ড এ ফার্মার। এর অর্থ হলো যিনি চাষাবাদের মাধ্যমে জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন তাকে কৃষক বলা হয়। হি ইজ এ ভেরি ওয়েল নন ফিগার ইন আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের খুব পরিচিত একজন মুখ। হি ইজ ভেরি পুর। তিনি খুব গরিব। দি সিম্পল ম্যান ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক। এই সাধারণ মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। হি মেক্স হিজ লিভিং উইথ সাম হার্ড আর্নড মানি। তিনি কষ্টার্জিত টাকায় জীবিকা নির্বাহ করেন। ইন মেনি কজেস ইট বিকামস ডিফিকাল্ট ফর হিম টু রান দ্য হোল ফ্যামিলি অন হিজ অন ইনকাম। অনেক সময় তার একার আয় দিয়ে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। হি আর্নস ভেরি লিটল মানি হুইচ ডাজ নট ফুলফিল দ্য ডিমান্ড অফ হিজ ফ্যামিলি মেম্বার্স। তার আয় খুবই সীমিত, যা পরিবারের চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করে না। হ্যাপিনেস ইজ ইনকম্প্যাটিবল ইন দ্য লিভস অফ দিস পিপল। এসব মানুষের জীবনে সুখ যেন মেলেই না। ইট ইজ অফেন নোটিস দ্যাট, প্রায়শই দেখা যায় যে দিস টাইপস অফ পিপল ডু নট গেট ডিউ ডিলিজেন্স অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দেয়ার অ্যাক্টিভিটিস। এদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। এ ফার্মার helps to keep the wheel of the economy of country moving. একজন কৃষক দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করেন। In many causes these farmers do not get the right price for their produce. অনেক সময় তারা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পায় না। So the authority should keep an eye on this matter. তাই কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে সচেতন হওয়া।
এরপর 6 নম্বর প্যারাগ্রাফ হলো দ্য লাইফ অফ এ ফিশারম্যান, একজন জেলের জীবন। হি হো লিডস হিজ লাইফ বাই ক্যাচিং অ্যান্ড সেলিং ফিশেস ইজ কল্ড এ ফিশারম্যান। যিনি মাছ ধরে ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি একজন জেলে। হি ইজ এ ভেরি ওয়েল নন ফিগার ইন আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশে খুব পরিচিত একজন মুখ। হি ইজ ভেরি পুর, তিনি খুব গরিব। দিস সিম্পল ম্যান ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক, এই সাধারণ মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। হি মেক্স হিজ লিভিং উইথ সাম হার্ড আর্নড মানি, তিনি কষ্টের টাকায় জীবন জীবিকা নির্বাহ করেন। ইন মেনি কজেস it becomes difficult for him to run the whole family on his own income. অনেক সময় তার একার আয় দিয়ে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। He earns very little money which does not fulfill the demand of his family members. তার আয় খুবই সীমিত যা পরিবারের চাহিদা পূরণ করে না। হ্যাপিনেস ইজ ইনকম্প্যাটিবল ইন দ্য লিভস অফ দিস পিপল, এসব মানুষের জীবনে সুখ যেন মেলেই না। ইট ইজ অফেন নোটিস দ্যাট, প্রায়শ লক্ষ্য করা হয় যে দিস টাইপস অফ পিপল ডু নট গেট ডিউ ডিলিজেন্স অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দেয়ার অ্যাক্টিভিটিস, এদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। ফিশিং ইজ চ্যালেঞ্জিং দো ইন্টারেস্টিং টু সামবডি, মাছ ধরা একটি চ্যালেঞ্জিং কাজ হলো অনেকের কাছে এটি আকর্ষণীয়। ইট ইজ ট্রু দ্যাট এ ফিশারম্যান প্লেস এ ভাইটাল রোল ইন দ্য সেভিংস অফ আওয়ার ইকোনমি, সত্যি বলতে একজন জেলে আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 7 নম্বর প্যারাগ্রাফ হলো এ রেলওয়ে পোর্টার, একজন রেলওয়ের কুলি। The person who carries other people's belongings at the railway station is called a railway porter. যিনি রেলওয়ে স্টেশনের অন্যের মালপত্র বহন করেন তিনি একজন রেলওয়ে কুলি। He is a very well known figure in our country. তিনি আমাদের দেশে খুব পরিচিত একজন মুখ। He is very poor, তিনি খুব গরিব। দি সিম্পল ম্যান ওয়ার্কস ফ্রম ডাউন টু ডাস্ক, এই সাধারণ মানুষটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। হি মেক্স হিজ লিভিং উইথ সাম হার্ড আর্নড মানি, তিনি কষ্টের টাকায় জীবন জীবিকা নির্বাহ করেন। ইন মেনি কজেস ইট বিকামস ডিফিকাল্ট ফর হিম টু রান দ্য হোল ফ্যামিলি অন হিজ অন ইনকাম, অনেক সময় তার একার আয় দিয়ে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। He earns very little money which does not fulfill the demand of his family members, তার আয় খুবই সীমিত যা পরিবারের চাহিদা পূরণ করে না। Happiness is incompatible in the livings of these people, এসব মানুষের জীবনে সুখ যেন দেখাই মিলে না। It is noticed that these types of people do not get due diligence and evaluation of their activities. প্রায় দেখা যায় এদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া হয় না। উই শুড বি কাইন্ড অফ দিস হেল্পলেস পিপল, এসব অসহায় মানুষদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। মেনি পিপল মিসবিহেভ উইথ এ পোর্টার, অনেক মানুষ এ সকল কুলিদের সঙ্গে খারাপ ব্যবহার করে। হাউএভার, যাই হোক, ইট ইজ ট্রু দ্যাট ইন দেয়ার অ্যাবসেন্স এট দ্য রেলওয়ে স্টেশন এ জেন্টল পারসন ফিলস দ্য ডিফিকাল্টি অফ ট্রান্সপোর্টিং গুডস। তবে সত্যি কথা হলো রেলওয়ে স্টেশনে কুলি না থাকলে একজন ভদ্রলোকও তার মালপত্র বহনে সমস্যায় পড়েন। তোমরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখে দেবে, এ ধরনের অনেক ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।